সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ কিন্তু অক্ষয় তৃতীয়া। দেখো সকাল থেকেই কিন্তু আকাশটা কিন্তু মেঘলা। অক্ষয় তৃতীয়ার ব্লগটা আমার শেয়ার করা হয়নি তখন, তো আজকে এই জন্য দিয়ে দিচ্ছি। তো এই যে সকালবেলা টিফিন করবো একটু চাউমিন, আর এখানে দেখো কালকে যে চিলি চিকেনটা ছিল সেটা কিন্তু অল্প একটু বার করে গরম করছি, মানে অনেকটা তরকারি আছে যেহেতু খাবারও এনেছিলাম। তো দেখো করতে করতে কিন্তু এদিকে ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেছে। এই দিনে কিন্তু বৃষ্টি হবেই। তো এই দিন আমাদের কিন্তু নেমন্তন্ন আছে আবার, তো সেই জন্য রান্নাবান্নার চাপটা কিন্তু মানে নেই একদমই বললে চলে। মা যাবে না, মার শরীরটা একটু খারাপ, সেই জন্য মানে মা ওই রিচ টিচ খাবার খাবে না আর কি, তো সেই কারণে অনুষ্ঠান বাড়ি যেতে চাইছে না। তো এখন দেখো পেঁয়াজ লঙ্কা আমি সব কিছু ভেজে নিলাম। চিলি চিকেনটা অল্প একটু গরম করেছি, ওটা করব কি জানো, ওটা করব হচ্ছে চাউমিনে দেবো। এই দেখো চাউমিনটা হয়ে গেছে আমার। কোনো সবজি দিনে যেহেতু চিলি চিকেনটা দিয়ে করব বলে শুধু লঙ্কা আর পেঁয়াজ দিয়েছি। আর এখানে দেখো সয়া সস দিয়ে দিলাম একটু। টমেটো সসটা আমার ভালো লাগে না, সেজন্য দিই না। ওই চিলি চিকেনের মধ্যে কিন্তু টমেটো সস আছে, তো ওইটা দিয়ে মিক্স করলে যা টেস্ট হবে না চাউমিনটার একদম। এর আগেও কিন্তু আমি করেছি কয়েকবার, যখন চিলি চিকেন থাকে আর কি, পরের দিন যখন চাউমিন করি এটা দিয়ে দিই, দারুণ কিন্তু লাগে খেতে। আলাদা করে না খেলে আমি কিন্তু এর সাথে একেবারে মাংসগুলোর সাথে গ্রেভি অল্প নিয়েছি, নিয়ে কিন্তু দিয়ে দিচ্ছি। এই গ্রেভিটা এর সাথে মিক্স হলে আমার বলে তো এটা ভীষণ ভালো লাগবে, কেননা ও হচ্ছে শুধু চাউমিন আবার এমনি খেতে মানে অতটা পছন্দ করে না আর কি। বেশ ভালো করে ডিম দিয়ে করি, মানে সয়া সস ক্যাপসিকাম এসব দিয়ে করলে আবার বেশ একবার খায়। তা নাহলে এমনি নর্মাল করলে খেতে চায় না, মানে শুধু ডিম দিয়ে করলেও ও খেতে চায় না, ভালো লাগে না। কিন্তু এই যে চিকেন দিয়ে করলে ওর খুব পছন্দ। তো আজকে দেখো গেছি, এখানে হচ্ছে আমি নিতে যাচ্ছি ওকে, কারণ আজ হচ্ছে বৃষ্টি পড়ছে সকালে, তো সেই জন্য ও তো যেতে পারেনি, সেই জন্য আমি যাচ্ছি রিক্সা করে। জ্যাম, বাপরে বাপ, মানে প্রায় 15-20 মিনিট মনে হয় দাঁড়িয়ে আছি সেই ব্রিজের তলায়। মারাত্মক জ্যাম হয়েছে আজকে, সেই মানে কতটা থেকে কতটা জ্যাম। আজকে ছোটো বোনকে নিয়ে আসলাম, সে আবার গেছে হচ্ছে ললিপপ আনতে। আমার সাথে বায়না করছিল রিক্সাতে ললিপপ খাবে বলে। বাড়ি গিয়ে তো আমার সাথে যাবে গিয়ে আনবি, একটু খেয়ে নি, প্রচণ্ড জোরসে খিদে পেয়েছে। বাজে এখন 11:30 বেজে গেছে, 11:30 বেজে গেছে। আজকে আবার একটু নেমন্তন্ন বাড়ি আছে, যেহেতু অক্ষয় তৃতীয়া আজকে, তো এক মামা হচ্ছে নেমন্তন্ন করে, দোকান আছে, তো ওদের বাড়িতে যাব। আর কালকের এমনি খাবার দাবার সব আছে, আমরা তো ওখানে পুরোটা খেতে পারিনি, কালকে যে গেছিলাম রাত্রিবেলা দেখালাম খেতে, তো পুরোটা তো খাইনি, সেই খাবারও খানিকটা পার্সেল করে নিয়ে আসা হয়েছে। আর প্লাস বাড়িতেও চিলি চিকেন করেছিলাম, সেগুলো রয়েছে। বাড়িতে আবার রাত্রিবেলা বিরিয়ানি বানিয়ে দিয়েছিলাম বললাম, সেই সব খাবার রয়েছে। আর ভাতও করতে হবে না, ভাতও কালকে যে সকালবেলা করেছিল সেই ভাতও আছে। দেখি একটু ওই মার একটু ভেন্ডি সিদ্ধ করবো, একটু কুদরি করে কেটেছে ওটা ভাজবো, আর দেখি একটু ডিমের ঝোল খাই। ডিমের ঝোল মাংস খাবে না ওই কারণে। আর আমরা তো যাবো নেমন্তন্ন বাড়িতে। দেখি বৃষ্টি এসছে আবার, দেখি বৃষ্টি হলে তখন যাওয়া হবে না। মানে বড় মা আসবে স্কুল থেকে 2টোর সময়, তো 2:05 ছুটি হয়, স্কুল থেকে আসবে তারপরে যেতে পারে। ওই যেতে যেতে মোটামুটি 2:30 3 এরকম বাজবে। চলো আসছে, একটু খেয়ে নিই, প্রচণ্ড খেতে পেরেছি। তো এই যে এবারে কিন্তু ঠাকুরকে ভোগ দেওয়ার পালা। তো অক্ষয় তৃতীয়া বলে বলেছিলাম একটু হলুদ মিষ্টি দেওয়া ঠাকুরকে নাকি খুব শুভ, তো সেই জন্য বলেছিলাম একটু হলুদ মিষ্টি নিয়ে আসো। তো হলুদ সন্দেশ, ওই যে আমের যে সন্দেশগুলো সেইগুলোই নিয়ে এসেছিলো, তো সেই ঠাকুরকে একটু ভোগ লাগিয়ে দিলাম, দিয়ে যাবো হচ্ছে নেমন্তন্ন বাড়ি। বড় মা গেছে হচ্ছে স্কুলে, ও আসবে তারপরে কিন্তু যাব। আর এই যে আমি যে সময়টা পুজো দিচ্ছি সেই সময়টা কিন্তু ছোটো মা অলরেডি চলে গেছে তার দাদুর সাথে, ও দাদুর সঙ্গী, দাদু ওকে নিয়ে মানে বাবা ওকে নিয়ে কিন্তু চলে গেছে আগে, তারপরে আমরা কিন্তু যাব। আর আমার চাটা সব চলে গেছে, মামিমারা যারা সব চলে গেছে, ওরা অটো করে গেছে। তো আমার এখানে দেখো পুজো দেওয়া কমপ্লিট, একদম সুন্দর করে মোটামুটি দিয়েছি। ঠাকুরকে একটু সাজিয়ে গুছিয়ে ভোগ লাগিয়ে দিলাম। এদিকে দেখো আমার গোপাল, মা তারা, এদিকে হনুমানজি সব আছে আমার ঠাকুরের আসনে। তো এই পুজো টুজো কমপ্লিট করে রোজকার নিত্যদিনের কাজ যেটা আমার, এই দেখো আবার রেডি হয়ে গেছি, যাবো। ওই যে অক্ষয় তৃতীয়ার যে নেমন্তন্ন আছে বললাম, যে এক মামার বাড়ি নেমন্তন্ন আছে আর কি অক্ষয় তৃতীয়ার, পুজো টুজো দিয়ে দিলাম ঠাকুরের, দিয়ে এই যাবো এবারে। মেয়ে এখনো স্কুল থেকে আসেনি, মেয়ে হচ্ছে ওর বাবা আনতে গেছে। এখানে দেখো জগন্নাথের গান শুনতে পাচ্ছ নিশ্চয়ই, ওই যে পুরীতে যে দীঘাতে যে জগন্নাথের মন্দির হচ্ছে আর কি, সেই যে প্রজেক্টটা সব দেখাচ্ছে না লাইভ, এখানে আর কি হচ্ছে, ওই জন্য গান শোনা যাচ্ছে। আর আমি ওই জন্য কোনো ভয়েস দিয়ে সেরকম করতে পারছি না, গানটা আসছে বলে। তো চলো আসছি আবার পরে। মা যাবে না, আবার মা হচ্ছে
মা হচ্ছে বাড়িতেই, মাকে ওইটুকু কুবজি ভেজে দিয়েছি, আর হচ্ছে ডিম সিদ্ধ করেছে মা, আর ভেন্ডি সিদ্ধ দিয়েছে। সেই বাবা কি জোরে গান হচ্ছে, আমি দিতে পারবো কিনা কে জানে, প্রচণ্ড জোরসে গান হচ্ছে। চলো দেখা হচ্ছে গিয়ে। চলে এসেছি ওই মামিদের বাড়ি। মিষ্টুরা এক্ষুনি যাওয়ার, আমরা যারা মামিরা এক্ষুনি সব গেল। বাবা কি আলো আসছে এদিকে, ওরা খেয়ে টেয়ে গেল আর আমরা আসলাম। বাজে এখন 2:30। তো এই যে দেখো কি কি খাওয়া দাওয়া করছে একটু শেয়ার করছি তোমাদের সাথে। এটা কিন্তু ফ্রাইড রাইস করেছে, বেশ কাজু কিশমিশ একদম ভরে ভরে সমস্ত সবজি দিয়ে কিন্তু ফ্রাইড রাইসটা করেছিল, খুব সুন্দর টেস্ট হয়েছিল কিন্তু খেতে। আর করেছিল এখানে কাশ্মীরি আলুর দম, আর এখানে করেছিল পটল আলু পনির দিয়ে একটা তরকারি, আর এখানে আমের চাটনি আর পাঁপড় ভাজা। তো আর এই যে এখানে দেখো পায়েস, মিষ্টিটা আর আমি নিয়ে নিই, ব্যাস এই ছিল খাওয়া দাওয়া। বেশ ভালো খাইছিল কিন্তু। এটা এক মামা হয়, ইনি একজন মামা হয়, সেই মামার আর কি দোকান আছে। তো এই যে অক্ষয় তৃতীয়া পুজো করছে বাড়িতে। বন্ধুরা চলে এসেছি দুপুরতে, একদম শুভ সন্ধ্যা কি এখন বেজে গেছে 8:30 বাজে এখন। চাটা খেয়েছি সন্ধ্যাবেলা, এখন একটু ফোনের এডিটের কাজ করছিলাম। শুভ সন্ধ্যা বন্ধুরা, শুভ সন্ধ্যা মানে এখন বাজে 8:30, প্রায় সন্ধ্যা হয়ে গেছে অনেকক্ষণ। বড় মা পড়ে চলে এসছে, পড়ে এসে আবার আন্টি কাজ দিয়ে গেছিলো। এই যে আন্টির কাজ করলো, করে আবার একটু টিভি দেখছে। আমি একটু টিভিও দেখছি, একটু ফোনেও কাজ করছি। ছোটো মা গেছে হচ্ছে তার ঠাম্মা দাদুর কাছে। এই সন্ধ্যাবেলাটা। আর এই যে রান্না বান্না তো আজকে কিছুই নেই, দেখো সকালেও কিছু করে, যেহেতু জানি যে খাবার টাবার রয়েছে, চিলি চিকেন আছে, দেখো এখানে কালকে যা খাবার ছিল সব কিছুই কিন্তু এখানে রয়েছে। আর এখানে ভাতও ছিল, ভাতটা ফুটিয়ে নিচ্ছি, বাবা তো ভাত খাবে ওই জন্য ফুটিয়ে নিচ্ছি। ও ভাত খেয়েছিল, ও খায়নি বিরিয়ানি আর। তো আজকের মতো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের একটি ব্লগে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এখানেই, সবাইকে নমস্কার।